বিজেপি যা করছে তার থেকে এক ধাপ আমরা দেখলাম তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা জেনজি বিজেপির জায়গায় সিজেপি করেছে। এতে বিজেপি ভয় পেয়েছে। ককরোচ জনতা পার্টি এমনি এমনি করা হয়নি। দুর্ভাগ্যক্রমে আমাদের সুপ্রিম কোর্টের বিচারপতি চিফ জাস্টিস বলেছেন, যারা ডেলিভারি বয়, যারা বেকার ছেলে মেয়ে, যারা গরিব ছেলে মেয়ে, আমরা যারা আন্দোলন করি, দাবি দাওয়া করি, খেটে খাওয়া মানুষের পক্ষে শ্রমজীবী মানুষ, তাদেরকে তিনি আরশোলা বলে অপমান করেছেন। আরশোলা ইংরেজিতে ককরোচ। সেই জন্য এটা সোশ্যাল মিডিয়ার এটাই হচ্ছে শক্তি। রাতারাতি লাখ লাখ ছেলে মেয়ে এই সিজেপি করে ককরোচ জনতা পার্টি করেছে। এটা ভারতীয় জনতা পার্টির উপরে একটা লাঞ্ছন। এবার শুনে নাও, আরে শোনো, একটু ধৈর্য ধরো না। কিন্তু এটা যে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের এই উদ্যোগ ব্যাপক সমর্থন। 11 বছর ধরে বিজেপি সোশ্যাল মিডিয়ায় দেশি বিদেশি অ্যাডভাইজার লাগিয়ে কোটি কোটি টাকা খরচা করে কোম্পানি লাগিয়ে যত লক্ষ অনুগামী তৈরি করতে পেরেছিল, এই কয়েকদিনের মধ্যে তাকে ছাপিয়ে অনেক দূরে এগিয়ে গেছে। এবং সেখানে দাঁড়িয়ে যখন 94 মিলিয়ন হয়ে গেছে, তখন দাঁড়িয়ে সেটা আরও আবার 100 কাছাকাছি চলে আসবে। তখন এটা আজকে দেখলাম আমরা, এই যে তো এটা তো মাল্টি ন্যাশনাল কোম্পানি, সোশ্যাল মিডিয়া যারা চালায়, আমি আর কোম্পানির নাম বলছি না, তারা ওটাকে সরিয়ে দিয়েছে। কারণ মোদি নিজে এটা বুঝে না। এই যে আমি সার্কুলার কথা বললাম, এখানে যেরকম যাতে বিরোধী কথা কেউ না বলে, বিরোধী শক্তি যদি না ওঠে, সরকারের সমালোচনা না হয়, মোদি যেমন সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন না, তেমনি এই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে যাতে সরকার বিরোধী কোনো সমালোচনা না হয়, বিজেপি ভয় পেয়েছে। এবং এই জন্য তারা ওই কোম্পানিগুলোকে, আমেরিকান কোম্পানিকে ব্যবহার করে ওইটাকে এখন অফ করে দেওয়ার চেষ্টা করেছে। মুর্শিদাবাদে বর্তমানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটা জেলা, সেখানে দাঁড়িয়ে আর কয়েকদিন পরেই কুরবানির ঈদ, সেখানে মুসলিম সম্প্রদায়ের মানুষকে কিভাবে আশ্বস্ত করবেন? কারণ তারা বিভ্রান্ত হয়ে আছে। এই যে নতুন সরকার গঠন হয়েছে রাজ্যে, সেখানে একটা 1950 সালের আইন কার্যকর করবে। এটা শুধুমাত্র মুসলমানের ব্যাপার না, শুধু মুর্শিদাবাদের ব্যাপার না। প্রশ্ন করেছেন, ভালো। আপনারা দেখেছেন গত এক সপ্তাহ ধরে আমরা সিপিআইএম আবার প্রথম এটা নিয়ে সক্রিয় হয়েছি। এবং সেখানে দাঁড়িয়ে আমরা সেই প্রশ্ন নিয়ে আমরা সমস্ত ব্লকে, সমস্ত থানায় আমরা গত কয়েকদিন ধরে একেবারে লিখিতভাবে সাধারণ মানুষকে নিয়ে, সমর্থক দরদীদেরকে নিয়ে, যারা ঐক্য চায়, সম্প্রীতি চায় এবং শান্তি চায়, তাদেরকে দিয়ে আমরা ডেপুটেশন দেওয়াচ্ছি। সেখানে কিছুটা এই যে উত্তেজনা তৈরি হয়েছিল, কিছুটা প্রশমিত হয়েছে। দ্বিতীয়ত, আমরা সাধারণ মানুষরা বলা হয়েছিল যে এমন কোনো কাজ করবেন না, সরকার বা মানুষ, সে মুসলমান হোক, হিন্দু হোক, বা সরকার হোক বা পুলিশ হোক, যেখানে দাঁড়িয়ে একটা সরকার পাল্টেছে, নতুন সরকার এসছে, কিন্তু একটা অশান্তি তৈরি হোক। কারণ মানুষ ভোট দিয়েছেন শান্তির জন্য, সম্প্রীতির জন্য। সেই অশান্তি তৈরি যদি হয়, সেটা ঠিক হবে না। এবং মুর্শিদাবাদ মালদা জেলা খুবই এসব ব্যাপারে, আপনারা দেখেছেন ওয়াকাফের সময়, এসআইআর এর সময় সেন্ট্রাল এজেন্সি থাকে, স্টেট এজেন্সি থাকে, বিজেপি তৃণমূলের লোকজন থাকে, তা একটা দাঙ্গাঙ্গামা লাগিয়ে দিতে পারে। শোনো, আমি ধন্যবাদ জানাবো মুসলমান সম্প্রদায়ের মানুষও বলেছেন যে ঠিক আছে, যতক্ষণ না আইনি ফয়সলা হচ্ছে আমরা করবো না। কিন্তু বিপদে পড়েছে যারা গো পালক, যারা গো প্রজনন করে, যারা দুগ্ধ ব্যবসায়ী, দুগ্ধ চাষী, এখন তারা বিপদে পড়েছে, তারা প্রতিবাদ করছে। বিজেপি বুঝুক, ওরা ভেবেছিল একটা বিশেষ সম্প্রদায়কে জব্দ করব। কিন্তু আমাদের এখানে কৃষি বলো, ব্যবসা বাণিজ্য বলো, হাট বাজার বলো, দোকানদার বলো, পশুপালন বলো, এটা একটা নির্দিষ্ট ধর্মের ব্যাপার না। সব ধর্মের মানুষই আছেন। আরে যদি চামড়া না পায়, কাঁচা চামড়া যদি না পায়, ট্যানারি বন্ধ হয়ে যাবে। যদি ট্যানারি বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের যে সবচেয়ে লেদার গুডস, আমরা যে চামড়ার ব্যাগ, জুতো আমরা রপ্তানি করি, সেগুলো ক্ষতি হবে। আসলে বিজেপি চায় বড় বড় কোম্পানি যারা তাকে টাকা দেয়, তারা বিফ বিদেশে পাঠাক, আরবে পাঠাক। এই যে মোদি গিয়ে ইউএইতে গিয়ে গলা মেলায় না, তো সেখানে ভালো দুধ, ভালো গরু পাঠিয়ে দেওয়া হোক, আর এখানে যাতে মানুষ না খেতে পায়, সেটা হবে না। আজকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই গরু ব্যবসায়ীদের, দুগ্ধ ব্যবসায়ীদের পক্ষ থেকে কোর্টে গিয়েছিলেন এবং এখন রায় রিজার্ভ করে রাখা হয়েছে। শুনানি হয়েছে। 1950-এর আইনের রেফারেন্স দিয়েছ। 1950-এর আইনের মধ্যেই দুটো জায়গা আছে। এক, ধর্ম পালনের জন্য বিশেষ বিশেষ দিনে, বিশেষ বিশেষ সময়ে সরকার ব্যতিক্রমী ঘোষণা করতে পারে, সেটাই হয়ে এসছে। তাহলে সেটা করতে পারতো সরকার, বা এখনো করতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে, এই আইনটা বলবৎ হয়েছে শুধুমাত্র শহরাঞ্চলে, অনেকে জানে না, শুধুমাত্র পুরো এলাকায়, শুধুমাত্র কলকাতা পুরসভায় এবং বড় বড় পুরসভায়। এই গ্রামাঞ্চলে, ব্লকে আজ পর্যন্ত সে আইন বলবৎ হয়নি। তাহলে অযথা এরকম প্যানিক তারা তৈরি করছে কেন, এটাই আমরা হাইকোর্টকে বলেছি। সেলিম সাহেব, বলছি কি, মমতা বন্দ্যোপাধ্যায় যখন সাংসদ বিধায়কদের নিয়ে মিটিং ডাকছেন, সেই জায়গায় দেখা যাচ্ছে অনেক সাংসদ, অনেক বিধায়ক ঘর হাজির। তাহলে কি
কিসের ইঙ্গিত দেখা দিচ্ছে তৃণমূলে? একটাই, যে ক্ষমতাই ছিল একমাত্র হচ্ছে তোমার গিয়ে গ্লু, বুঝেছো? টেনে চলছে, কুরবানি চলবে, আমরা হ্যাঁ কিনেলে তুইও টেনে টেনে জান্নাতে ঢুকবি। কি বলবো তাকে? আমরা হাটে আর গরু নাই, পা টানাতে টানা মানে মালটা একটু কমে হচ্ছে, যত ঝামেলা কুরবানিতে, বুঝতে পারছেন না? আচ্ছা হাটে আর গরু নাই, এটা আমার প্রশ্ন। সারা যত ঝামেলা, সিং ভাঙা আর লেজ ভাঙা, সিং ভাঙা লেজ কাটা, গরুর দ্বারা কুরবানি শুদ্ধ হবে না, এটা মাথায় রাখবে। জন্ম থেকে যে গরুর সিং নেই সে গরুতে কোনো দ্বন্দ্ব নাই। এক ধরনের একটা জাত আছে দেখবেন যার সিং বেরোয় না, আছে না নাই? সেই গরুর কুরবানি দেওয়া যাবে, ওগুলোকে নেড়ি গাই বলে আমাদের দেশে, নেড়ি গরু, সেগুলোকে দেওয়া যাবে, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি হাটে খুঁজবেন সিং ভাঙাটা, কেন খুঁজবেন? যদি মনে করেন সিং ভাঙাটা, হুজুর সিংটা একটু পাড়া ভাঙা আছে, হবে আর ভালো নাই, আমাদেরকে জ্বলাবি। বেটার বিয়েতে সিং ভাঙাটা কেনগা, কোনো অসুবিধা নাই। লেজ কাটাটা বিটির বিয়েতে দিগা, কোনো অসুবিধা নাই। লেজ ভাঙা, লেজ কাটা, মাথা ভাঙা, খুঁড়া যা দিবি বিটির বিয়েতে চলবে। কুরবানিতে একটু তন্দুরস্তি গরু দাও। রসুলের হাদিস, তোমরা যে জানোয়ারটা দিবে নিখুঁত এবং তন্দুরুস্ত দাও কুরবানি। আল্লাহর কসম করে বলছি, রসুলের হাদিস, তোমরা ধর্ম পালন করতে গিয়ে কেউ কি কষ্ট দিও না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য অভিযোগ এসেছে রসুলের কাছে, আপনার আবু বকর এত জোরে কোরআন পড়ে আমাদের ঘুমের ডিস্টার্ব হয়। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বললেন, হে আবু বকর, তুমি যখন রাত্রে কোরআন পড়বে আওয়াজ স্লো করে পড়বে, কারুর যেন ঘুমে ব্যাঘাত না ঘটে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার নাম ইসলাম। আর আপনাকে দেখিয়ে দেবো, আমাদের দেশের মুসলমান এ বলছে গরুর মাংস খাই, আমি মুসলমান। এ বলছে আমি উমরা করে এসছি মুসলমান। সে তো শাহরুখ খান উমরা করে এসছে, আবার কোন মন্দিরে পুজো দিতে গেছে। আমি গাঁজাখড়ি গল্প পড়িনি, কোরআন শোনাবেন, তাহলে বুঝতে পারবেন। যাদের বাড়িতে কোরআন আছে খুলবেন, সূরায়ে বাকারা। সূরায়ে বাকারার মধ্যে আল্লাহ বললেন, পৃথিবীর মানুষকে বলো আমি যে শর্ত রেখেছি ইমানের জন্যে, প্রকৃত মুসলমান হওয়ার জন্যে, সেই শর্তগুলো কিন্তু গরুর মাংস নয়, মাথা ঠুকার নয়। কোরআন বলছে, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। হে নবী, পৃথিবীর মানুষকে বলো পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ঈমান নয়। প্রকৃত ঈমান হচ্ছে মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস, এক নম্বর, ওয়াল ইয়াউমিল আখির, আর পরকালের প্রতি, কিয়ামতের দিনের প্রতি, ওয়াল